loose fitting shirt pattern cutting. First you need think the measurement. Length 28 ইঞ্চি, chest 38 ইঞ্চি, waist 35 ইঞ্চি and hip 38 ইঞ্চি, shoulder বা তিরা 17 হাফ ইঞ্চ, স্লিপ লেন্থ 24 হাফ ইঞ্চ, 9 ইঞ্চি কাপ ওপেনিং, 1.5 ইঞ্চি front box plate, 2.5 inch cup, 234 Chinese shape, full neck opening, 16 ইঞ্চি, Gents shirt pattern, shirt cutting. প্রথমে আমি এখানে 2/4 মার্ক দিব ভিতরে, 2/4 ফ্রন্ট প্লাকেটের জন্য। ফ্রন্ট প্লাকেটের জন্য এখন প্যাটার্ন ড্রয়িং শুরু করব নেকলাইন থেকে। দুই ইঞ্চি শোল্ডার ডাউন আর স্লোপ। আমাদের সেট 38 সাইড ব্যাগের এক ভাগ 9.5 ইঞ্চি এলো আর্মহোল পজিশন আর চেস্ট লাইন, চেস্ট পজিশন। 17 ইঞ্চি ওয়েস্ট পজিশন and length 28 ইঞ্চি। আমি এখানে 1 ইঞ্চি বাদ দিয়ে ধরতে হবে 28 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্স। শোল্ডার ডাউন আর শোল্ডার স্লোপ লাইন, আর্মহোল ডিপ লাইন, চেস্ট লাইন, ওয়েস্ট লাইন, বটম অথবা হিপ লাইন, 234 চাইনিজ শেপ, 234 মার্কিং করলাম। নেকের জন্য আমি 3/4 ইঞ্চ 314 ইঞ্চ উইথে দাগ দিলাম। শোল্ডার বা তিরা 17.5 ইঞ্চ, দুই ভাগের এক ভাগ 15 ইঞ্চি, 3/8 সুইং অ্যালাউন্স। শেষ 38 সাইড ব্যাগের এক ভাগ 9.5 ইঞ্চি। আমি লুজ দিব 114 লুজ, 38 সুইং অ্যালাউন্স। ওয়েস্ট বা প্যাড 35 হাফ, সাইড ব্যাগের এক ভাগ 15 ইঞ্চি, 114 লুজ, 38 সেলাই অ্যালাউন্স। ওয়েস্ট হিপ 38 ইঞ্চি, সাইড ব্যাগের এক ভাগ 9.5 ইঞ্চি, এখানে 114 লুজ, 38 সেলাই অ্যালাউন্স। ফ্রন্ট সাইড চাইনিজ শেপ মার্কিং করতেছি। এটা আমি বোঝার জন্য দাগ দিয়ে দিচ্ছি সমানে। শোল্ডার লাইনের মার্কিং করতেছি, শোল্ডার লাইন। এখন আর্মহোল বানাবো। এখান থেকে এখানে 7.5 প্রত্যেক
4.4 ইঞ্চি মাঝখানে, এখানে আমি 1/2 ইঞ্চি ভিতরে দাগ দিব। এখন আর্মহোল তৈরি করতেছি, মানে মেক করতেছি, আর্মহোল শেপ দিতেছি Gents 3 স্কেল। আমার ফ্রন্ট পার্ট আঁকা শেষ। আমি এখন কাটবো, ফ্রন্ট পার্ট কাটবো। ফ্রন্ট সেন্টার ব্যাক লাইন, এই দাগ থেকে আমি 1/2 ইঞ্চি এখানে মার্ক করব। ব্যাক পার্ট 1/2 ইঞ্চি আমি কম কাটবো। ফ্রন্ট থেকে ব্যাক পার্ট 1/2 ইঞ্চি উইথে কম কাটবো, এই জন্য আমি এখানে মার্ক করে এই দাগ দিলাম। এখানে এটা সেম দাগ দিলাম। এটা হলো আমার জিম লাইট করতেছি আমি। ফার্স্ট লাইন, চেস্ট লাইন, শোল্ডার লাইন। ব্যাক পার্ট কাটতেছি আমি। ব্যাক পার্টের এখানে আমার শোল্ডার 17.5 অর্ধেক 15 ইঞ্চি, 15 ইঞ্চি আমি এখানে মার্ক দিব। 38 সিম অ্যালাউন্স দিব। ব্যাক আর্মহোল কাটতেছি। এখানে 1/4 ইঞ্চি রাউন্ড শেপ দিই। ব্যাক পার্ট মানে আঁকা শেষ। আমি এখন ব্যাক পার্ট কাটবো। ব্যাক পার্ট কাটতেছি। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট কাটা ফিনিশ। আমি এখন ব্যাক ইউ কাট। আমি এখানে 6 ইঞ্চি মার্ক করব। 6 ইঞ্চি। ইঞ্চি ব্যাক নেক টিপ।
শোল্ডার 17 হাফ অর্ধেক 834 15 ইঞ্চি, 38 সিম অ্যালাউন্স। এখানে আমি আরো হাফ ইঞ্চি বাড়তি দিতে হবে, বাড়তি কাটতে হবে। এখানে আমি ফ্রন্ট নেক ড্রপ 3.25 ইঞ্চি উইথ ফ্রন্ট নেক উইথ 3.25 ইঞ্চি, ব্যাক কিউব কাটতেছি আমি তীরা অথবা ব্যাগি। আমি এখন স্লিপ বানাবো, শার্টের স্লিপ। প্রথমে আমি এখানে একটা দাগ দিলাম, শার্টের স্লিপ বানানোর জন্য আমি আর্মহোলটা মাপ দিতে হবে। এই আর্মহোলটা মাপলাম, ফ্রন্ট আর্মহোলটা মাপলাম। এটা সেম স্লিপের বাইসেপ উইথ 834 বাইসেপ উইথ কাটতে হবে। 834 এর অর্ধেক হলো 438 হলো স্লিপ ক্যাপ হাইট, 438 স্লিপ ক্যাপ হাইট। এবার আমাকে আমার স্লিপ বাইসেপ উইথ কাটতে হবে 834 দিলাম। এখন আমার স্লিপ লেন্থ হলো স্লিপ 24 হাফ, 2.5 ইঞ্চি কাপ। আমি এখানে 2.5 ইঞ্চি বাদ দিয়ে, এই যে 2.5 ইঞ্চি কাপ বাদ দিয়ে 24 হাফ মেজারমেন্ট করব এবং 1 ইঞ্চি শুধু 34 সিম অ্যালাউন্স দিব। এখানে 38, এখানে 34 সিম অ্যালাউন্স। কাপ ওপেনিং 9 ইঞ্চি কাপ, 9 এর অর্ধেক 4.5। তো আমার এটা ফোল্ড করা আছে 4.5, তারপরে হাফ ইঞ্চি একটা প্লেট হবে 1 ইঞ্চি। হাফ ইঞ্চি প্লেটের জন্য 5/8 হলো ওভারল্যাপ, বাটন টু বাটন ওভারল্যাপ 5/8 দিয়ে 5/8 114। আমি স্লিপ ইনসিম নিচের সাইড আঁকলাম। এখন আমার এখানে আমি এলবোর মেজারমেন্ট দিব 18 অর্ধেক 9 2 ইঞ্চি উপরে আমার 7 ইঞ্চি। এটা আমার এলবোর পজিশন। এই পজিশন এইখান থেকে এই সোজা দাগ থেকে আমি এখানে 3-4 অথবা হাফ ইঞ্চ 5/8 ভিতরে দাগ দিয়ে শেপ দিয়ে আমি শেপ স্কেল দিয়ে মার্ক করব। এই দাগ থেকে এই দাগে আমি এখানে সমান দিলাম, এখান থেকে এখানে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে আমি এটা মেজারমেন্ট করে 2 ভাগ করব। 934
5 থেকে 1/8 কম 4/7 এখানে আমি 1 ইঞ্চি উপরে দাগ দিব। আমার স্লিপ আঁকা শেষ। আমি এখন প্লাকেট আঁকবো। স্লিপ প্লাকেট 6 ইঞ্চি এখান থেকে 3/8 বা সিম অ্যালাউন্স বার সুইং অ্যালাউন্স 534 অর্ধেক 2/7 3 ইঞ্চির থেকে 1/8 কম। সোজা আমি এই উপরের দিকে মার্ক দিব। এই নিচের থেকে 5 ইঞ্চি দাগ দিব। এটা হলো আমার প্লাকেট গড়। এখানে 3-4 বাদ দিয়ে আমি এখানে 1/2 ইঞ্চি ফ্লেক দিছি। স্লিপ ফ্লেক এটা মার্ক করব। এখন স্লিপ আঁকা শেষ। এখন কাটবো। স্লিপ প্যাটার্ন কাটিং করতেছি। কাটা শেষ। এখন ব্যাক থেকে ফ্রন্টের আর্মহোলের এখানে 3/8 1/2 ইঞ্চি 3/8 কম কাটতো, কম থাকবে। এটাকে টেইলারিং ভাষায় ফুল ফার বলা হয়। 1/2 ইঞ্চি কম দাগ দিলাম। শেষ। আমি এখন কাট মার্ক দিব। এখানে প্লাকেট সেম কাট মার্ক দিব। এখানে প্লেটের জন্য কাট মার্ক দিব। ব্যাক সাইডে আমি 2টা কাট মার্ক দিব। ব্যাক সাইডের জন্য 2টা কাট মার্ক। এখানে ফ্রন্টের জন্য 1টা কাট মার্ক। স্লিপ এখানে 1টা কাট মার্ক দিব। এখানে স্লিপের সেন্টারে 1টা কাট মার্ক দিব। উপরে 1টা কাট মার্ক দিব। ফ্রন্টে এখানে আমি 1টা কাট মার্ক দিব। এখানে আমি ফ্রন্টে 1টা কাট মার্ক দিব। 1/7 মার্ক দিব। এখানে আমি একটা কাট মার্ক দিব। এখানে সেন্টারে ব্যাকলিটের সেন্টারে একটা কাট মার্ক দিব। সাইড সিমে আমি একটা কাট মার্ক দিব। এখানে বটমে একটা সেন্টারে কাট মার্ক দিব। এখানে একটা কাট মার্ক দিব। শার্টের প্যাটার্ন কাটা শেষ। প্যাটার্ন বানাবো কাপ।
কাপ হাইট হলো 2.5 ইঞ্চি, 9 ইঞ্চি ওপেনিং, and 5/8 overlap, 3/8 seam allowance. এখানে 3/8 সুইং অ্যালাউন্স, 3/8 সুইং অ্যালাউন্স, এখানে 3/8 সিম অ্যালাউন্স, এখানে 3/8 সিম অ্যালাউন্স। মেক রাউন্ড শেপ, এখন রাউন্ড শেপ তৈরি, কাপের রাউন্ড শেপ তৈরি করতেছি। কাপের প্যাটার্ন কাটতেছি। সোজা করে কাটতেছি। কাপের গ্রিন লাইন দিতেছি। স্লিপ, কাপ, ব্যাক পার্ট, ব্যাক ইউ, বাতিরা, ফ্রন্ট পার্ট।